হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ আজকে ভাইফোঁটা স্পেশাল, তাহলে দেখতে থাকো আজকের পুরো ব্লগটা। আজকে হলো ভাইফোঁটা। ভাইফোঁটার জন্য আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার হাজব্যান্ড যায় আমাদের বাড়িতে আর আমি যাই আমার বাবার বাড়িতে। আর আমরা দুজনে এক একজন মেয়েকে নিয়ে যাই। 1 বছর ছোটো মেয়েকে নিয়ে যাই, 1 বছর বড় মেয়েকে নিয়ে যাই, দুজন অল্টারনেটিভভাবে আমাদের সাথে যায়। আর এবার আমার দিদির ছেলে গেছে করিমগঞ্জে, তাই আমার মেয়েরা গিয়ে আমার বাবার বাড়িতে লাভ নেই, কারণ ফুটা দিতে পারবে না। তাই ওরা দুজনেই চলে গেছে আমার হাজব্যান্ডের সাথে, আর আমি যাচ্ছি আজ একলা। তাহলে তোমরা চলো আমার সাথে, ঘুরে আসবে। পুজো টুজো দেওয়া শেষ আমার, আর বিকেলে আবার এসে আবার পুজো দেবো। মেয়েদের বাড়িতেই পাঠিয়ে দিলাম, কারণ ওখানে আমার ভাসুরের ছেলে আছে আর ননদের 2 ছেলে আছে, ওদেরকে ফোঁটা দিতে পারবে। আর ওদের ফোঁটা দিলে আমার মেয়েদের মনটাও একটু ভালো লাগবে। আর এখানে আমরা রাস্তায় নেমেছিলাম, তাই আমি একটু ভিডিও করেছিলাম। আর দেখতে পাচ্ছ রাস্তাটা কি সুন্দর, নেচারটা খুবই সুন্দর আজকে, তাই আমি একটু ভিডিও করে তোমাদের দেখালাম। আর এখন আমি পৌঁছে গেছি বাড়িতে। পৌঁছেই তো আর ক্যামেরা বের করা যায় না। আর একটু সময় পরে আমি দেখলাম মা মালা গেঁথে রাখছে, খুব সুন্দর শিউলি ফুলের মালা। আর আমার দিদি এদিকে রান্নাবান্না করছে ঠাকুরের ভোগের। ও হাতটা কেটে গেছে পনিরের ডিবাটা কাটতে। যেহেতু বিকেলে আমি ফিরে যাব, তাই মা আর দিদি আমাকে 2 দিন থেকেই ফোন করে বারবার বলছিল যে ওরা বেরিয়ে গেলেই তুই এসে পড়বি, আগে থেকে তুই রেডি হয়ে যাস, তা না হলে একটু বসতেও পারবি না, একটু গল্পও করতে পারবো না। এই গল্প করার জন্যই আমাকে ওরা একদম পাগল করে দিচ্ছে যে তাড়াতাড়ি এসে পড়বি, 9টার ভিতরে এসে পড়বি, সকালে খাবারটা এখানে এসে খাবি। তারপর দুপুরের ভোগটা রেডি হয়ে গেল, তার মা আবার ভোগ আরতি দিয়ে দিচ্ছে। নিয়ম মাস তো বারবার নিয়ম করে পুজো টুজো করতে হয়। দিদি রান্নাবান্না শেষ, পনির তরকারি হয়ে গেছে, চানার ডাল রান্না করেছে, আর ওইদিকে করেছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা খুবই সুন্দর ঝরঝরে হয়েছিল, তাই ও আমাকে ডেকে দেখাচ্ছিল, দেখ কেমন হয়েছে, হয়েছে নাকি। তুই তো সবসময় রান্নাবান্না করতে করতে এক্সপার্ট হয়ে গেছিস, তো রান্নাবান্না তো ভালো হবেই। সুন্দরই হয়েছিল, ঝরঝরে হয়েছিল। আমার কাকাতো ভাইয়েরা যেহেতু ফোঁটা দেবো ওদের, ওরাও খাবে আজকে। আর আমাদের ছাদের এই দিকেই একটা ডোর পরেই এই দেখো আমাদের কাকার ঘরের ছাদ। এখানে বাসন্তী পূজা করা হয়, আর যত ছোটোখাটো প্রোগ্রাম আছে এখানে রান্না খাওয়ার ব্যবস্থা করা হয়। ছাদে কাপড় মেলে রেখেছে ওরা। এই যে আমাদের ছাদ, আমাদের ঘরের ছাদ ওইটা, আর এইটা কাকার ঘরের ছাদ। বাড়ি ঘরের ব্যাপারটাই আলাদা, না হলে এমন একটা রুম শিলচরে না হলেও 3,500-4 হাজার টাকা ভাড়া হবে। এইভাবে টাইলস দেওয়া সুন্দর ঘর, এমন একটা ঘর গ্রামের বাড়িতেই ফেলে রাখা যায়। শহরে হলে এভাবে কখনো কেউই ফেলে রাখতো না, ভাড়া দিয়ে দিত। কত গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে।
আর আমার দিদি জুবিনদা মারা যাওয়ার পর থেকে অনেকটাই দুঃখিত, তাই জুবিনদার গান ভিডিওগুলো চালিয়ে চালিয়ে ও শুধু দেখতেই থাকে। আর জুবিনদার নাকি এই সিনেমাটা রিলিজ হবে কয়েকদিন পরই, তার মধ্যেই এরকম একটা ঘটনা ঘটে গেল। তাই ও বারবার আমাকে ডেকে দেখাচ্ছিল, দেখ সিনেমাটা কী সুন্দর, কী সুন্দর ভালো জায়গায় শুটিং করেছে, ভিডিওগ্রাফিগুলো দেখ কত সুন্দর। তাই আমিও ওর সাথে দাঁড়িয়ে একটু দেখে নিলাম। এবার আমি রেডি হয়ে গেলাম, দেখতে পাচ্ছ এই চুড়িদারটা আমি পুজোর সময় যে কিনেছিলাম আর পরা হয়নি, ভাবলাম আজকে ভাইফোঁটা এই নতুন চুড়িদারটাই পরে নেব। তাই আমি পরে নিলাম আজকে এই চুড়িদারটা। আর আমার কাকাতো ভাই 3 জন আর আমার বড়দা সবাই রেডি হয়ে বসে আছে, এখন চলবে ফোঁটা দেওয়া। তাহলে চলো আমরা শুরু করি ফোঁটা দেওয়া। সবাই লাইনে বসে পড়েছে, বড় থেকে ছোট। এই হলো প্রথম হলো আমার বড়দা, তারপর হলো আমার সোনা কাকার ছেলে, মানে আমার 3 নম্বর কাকার ছেলে, ওনার একটাই ছেলে। আর তারপর 2জন হলো আমার ছোট কাকার 2 ছেলে। বড় থেকে ছোট সবাই বসে পড়েছে, আর আমরাও 2 বোন লেগে পড়লাম ফোঁটা দিতে। আর এবার আমার বড় দিদি আসেনি, ওর বাড়িও করিমগঞ্জে। আমি তো সামনেই আছি শিলচর থেকে, মানে 30 মিনিটস বা 35 মিনিটসের মধ্যে আমি আসতেও পারি, যেতেও পারি। কিন্তু আমার বড়দি তো করিমগঞ্জে থাকে, যেহেতু ও মানে দু এক দিনের ছুটি নিয়ে ওর আসতে হয়। ওর যেহেতু একটা চাকরি আছে, তাই ওর সবসময় আসা সম্ভব হয় না, ওর স্কুলটা বন্ধ হয়ে যায়। তাই আসতে পারেনি এবারও। আসে ও প্রায়ই, কিন্তু এবার আর ওর আসা হয়নি। তারপর তো কিছু করার নেই, সব সময় তো আর এক সমান হয় না। আর আমি তো সামনেই আছি, প্রতিবারই আসি আমি, মানে বিয়ের পর আমি প্রতিবারই আসতে পারছি আর কি। ফোঁটা দেওয়ার সময় আমার মা ভিডিও করছিল, তাই তেমন ভালো করে ভিডিও করাটা হয়নি। তাও যা হয়েছে তাই ভালো, মা যে ধরে একটু ভিডিও করে দিয়েছে এটাই ভালো। তারপর তো মা বারবার বলছিল ওদের সাথে খেতে বসে পড়, মানে ভাইদের সাথে। কিন্তু আমি বলছিলাম যে আমার খুব গরম লাগছিল, আমি বললাম যে একটু পরে বসি, ওরা সুন্দর করে খেয়ে উঠুক তারপর আমি বসছি। আসলে চুড়িদারটাও তো হাতটা একটু লম্বা, তারপর গলাটা ভর্তি, আর আমার যেমন গরমে একদম খুব অস্থির করছিল, তাই আমি তখন খাইনি। তারপর সবাই ওরা খেয়ে দিয়ে আমরা ফটো উঠলাম, তারপর ওরা বেরিয়ে গেল, আর আমরা 2 বোন বসেছি। আমার দিদি খাচ্ছে চামচ দিয়ে, কারণ ওর হাতটা কেটে গেছে। এবার আমরা সবাই নিচে এসে পড়েছি, উপরের সব কাজকর্ম শেষ, বাসন টাসন মাজা হয়ে গেছে। আমার দিদির হাতটা কেটে যাওয়ায় আজকে মাই বাসন মাজলো, না হলে দিদি কাউকেও কাজ করতে দেয় না, আর আমাকে তো দেবেই না। অল্প সময়ের জন্য এসেছি, ওর হাতটা কেটে গেছে, তাও আমাকে একটুখানিও কিছু করতে দেয়নি। বলছে এসেছিস যখন একটু সময়ের জন্য বস, আর এমনিতেও থাকলেও আমাকে কিছু করতে দেয় না, শুধু যদি আমি করি তাহলে শুধু পুজোটাই দিই, এছাড়া আর কোনো কাজই নেই। আর গল্পগুজব করতে করতে তো এবার সময় এসে পড়েছে, যেতে হবে। তাই আমার দিদি নিয়ে আসলো গিয়ে চা না খেয়ে তো আসতেই দেবে না। আমি বললাম এত ভারী খাবার হয়ে গেছে, এখন আর চা খাওয়ার একদমও মন নেই। মা বলছে যে না, চা না খেয়ে যেতেই পারবি না, চা খেয়ে যা, লাগে আরও আধা ঘন্টা বস, চা খেয়ে যা। আমি বলছিলাম না, একা একা যাবো, ওইদিকে অন্ধকার হয়ে যাবে, আবার ঘরে গিয়ে সন্ধে পুজো দেবো। তাই আমি তাড়াতাড়ি চাই খেয়ে নিলাম। এবার আমি বেরিয়ে যাচ্ছি, এটা রেখে দিই। আর ব্যাগ ভরে ভরে কী দিয়ে দিচ্ছে আমাকে, এখন তো আর যেতেই হবে, অনেকটাই বেলা হয়ে গেল। ঘরে এবার বৌদি নেই, কারণ বৌদি গেছে ওনার ভাইকে ফোঁটা দিতে। মেয়েদেরকে অন্য সময় নিয়ে আসি, একটু অসুবিধাও হয়, কারণ 2জন মেয়ে আমার সাথে থাকে, রাস্তায় ওরা গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, আমার একটু অসুবিধে হয়। তাই এবার ভেবেছিলাম যে ওদেরকে আনিনি, আমি ভালোই ভালোই যাব, আরাম করে আসব। কিন্তু মেয়েরা সঙ্গে না থাকায় আমার একদমই ভালো লাগছিল না। এসে পড়েছি এবার, এখন বাজছে 5:30, এখন দেবো আমি সন্ধে পুজো। আর এত গরম লাগছে, সিঁড়ি উঠে আমি আরও হাঁপিয়ে গেছি। আর মেয়েরা আর আমার হাজব্যান্ড এখনও আসেনি, ওরা আসবে প্রায় 7:30 বেজে যাবে। আর আমার জার্নি শেষ। আর মা দিয়ে দিয়েছে রাতের খাবারের জন্য, প্রতিবারই মা এসবই করে, আমি যতবারই বাবার বাড়িতে যাই রাতের খাবারটা দিয়েই দেয়, বলে আবার ঘরে গিয়ে রান্না করবি, নিয়ে যা, তাহলে একটু রেস্ট করতে পারবি। সত্যি মারা এমনই হয়, বাবার বাড়ির আদরটাই এই রকম। তাহলে আমি এখন সন্ধে পুজো দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। যেহেতু আমি যাইনি করিমগঞ্জে, তাই আমার শাশুড়ি আমার জন্য পাঠিয়েছেন পোলাও, চানার ডাল, পনির তরকারি, মিষ্টি কুমড়ের বড়া। সত্যি শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আর আমার মা তো দিয়ে দিল ফ্রাইড রাইস,
চানার ডাল আর এদিকে পনিরের তরকারি। দেখো এত খাবার দাবার সারাদিন খেয়ে এসেছি, আবারও এত খাবার, এগুলো যে কিভাবে খাবো। আজকের মতো আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।